হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একজন ছাত্র দলের কর্মী। আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম, এখন আমাদের করণীয় কি? তোর হে দল করতে কইছে কি? তুই হলি ইসলাম দলের কর্মী, এবার বুঝছি তোর নেতার অবস্থা শেষই হালাইব। তুই কোরআনের কর্মী, যেদিন তুই মার হেঁটে তুই জন্ম নিছ তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছ। দলের নাম ইসলাম। ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি, শেষ কথা। আল্লাহর রাস্তে যুবক ও আমার প্রিয় নেতা, কপালের রাজটিকা আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। প্রিয় নেতা, আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন। আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ রাজনীতি বুক এটা। আল্লাহু আকবার। তওবা করে আসেন আল্লাহর দিকে। যুবক, চলুক তোমার মিছিল। তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে? অমুকের সৈনিক এক হও। তুমি হাতের সৈনিক নো, তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আল্লাহর জমিনে দিন কায়েমের গুরুত্ব, সুবহানাল্লাহ। তো এর ফাঁকে আহা এটি দরকার নাই তো ভাই। আল্লাহ ফানা চাই এটি ইয়া করেন, রুমাল গিরে দিয়ে এলাম, এটি গিরে দিয়ে এলাম না, বরকত কমে যাবে। দেন, দিন কায়েমের গুরুত্ব নিয়ে আমি কথা বলবো। আমরা খোলাফায়ে রাশিদের যুগে 30 বছর আমরা মানি কিনা? তারা নবীর তরিকা মোতাবেক পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব চালিয়েছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি 23 বছর না 13 বছর? 23 বছর। হ্যাঁ, আচ্ছা। দুইটা ভাগ নবীর জীবনের। কয়টা? মাক্কি জীবন, মাদানী জীবন। মাক্কি জীবন মানে কি? 13 বছর মক্কায় ছিল। ওয়াজের বিষয় এখানে অন্যরকম ছিল, শুধু তাওহীদ রিসালাত বলছে। যেভাবে আমি 16 বছর ওয়াজ করছি, দেন না, বিষয়বস্তু কোন রকম হস করি অন্দরে যে গম ক্ষেতের মাটি হরায়। কারণ যদি বেশি শক্ত মাটি কোবাইতাম যে আরে খুব ভালো এর লাইন ডরে কই না, ঠিক আছে নি? কারণ আল্লাহ যেহেতু একটু সুযোগ করে দিছে, আবু সাইদ রহমতুল্লাহ আলাইয়ের বরকতে, মুগ্ধ ইয়ামিন শাকিল, এই শহীদদের বরকতে আল্লাহ গম ক্ষেতের মাড়ি ইডি হস করছে, আয় আবার গাথা করতে আসি, ঠিক নেই? এখন মদিনা জিন্দিগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বাঁচছে। কয় বছর? এই 10 বছরে বিশ্বনবী কি ওয়াজ করছে এই কথা বাংলার মুসলমান জানতেও চেষ্টা করে না। এই কথা বিশ্বের যে মুসলমানে ওয়াজ করে, যে বক্তা ওয়াজ করে, তার কল্লা থাকে না আর। তারপরে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই মদিনা জিন্দিগির ওয়াজ করতে যায় কল্লা হালা দিস। ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া, হাফেজ ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, তাম পৃথিবীর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত লোক এই মদিনা জিন্দিগির কথাটা বলছে তাকে কল্লা নাই। আমরা মদিনার কথা বলতে পারি না, এই জন্য এখনো কল্লা আমাদের আছে না, কল্লা থাকবে না। বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা? সেটা হলো মদিনা জিন্দিগিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর চলে প্রত্যেক সেক্টর উম্মতের চলি দেখা দিস। ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে, মেম্বার কিভাবে মেম্বারগিরি চালাইবে, সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে, নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে, বিচারালয় কিভাবে চলবে, পুলিশ বিভাগ, অর্থ বিভাগ, ত্রাণ বিভাগ, স্বাস্থ্য বিভাগ। আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। এখন নেটে কইব দে আফসারির তার খাইতে কাম নাই, হাতে ইডি নতুন লাড়া কামাইতে আছে। তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি, এই যে হাদিসগুলো বলছে এটি এমনি পড়ে থাকবে আল্লাহ কইছে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার চিকিৎসার যে কৌশলগুলো বলছেন, সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসাপত্র দিয়ে দিয়েছেন বিশ্বনবী এই ঝাড়ফুঁকের মাধ্যমে। একটা প্রেসক্রিপশন, সাবুল মাসানি, সূরা ফাতিহা, এটাকে বলা হয় কি?
সূরাতুশ শিফা, এটা পড়েই ফুঁক দিবেন, রোগ ভালো। এখানে আল্লাহর প্রশংসা আছে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বলতে পারেন হুজুর পানিতে ফুঁক দিলে এটা আর কি হইব? আলহামদুলিল্লাহ পড়িস। তুই আমারে দেখাইয়া যদি এই পানির বোতলে ফুঁক দেস, আফসারি ভাই অনেক ভালো, আফসারি ভাই খুব মজার মানুষ, অনেক ভালো মানুষ উনি। তারপরে মৎস্যকন্যা অবমুক্ত করে, টিচার হিসাবে একজন ভালো মানুষ, বন্ধু হিসাবে অনেক ভালো। এই যে আমারে ভালো ভালো কইছো, তারটা কত ভালো লাগছে না? হ্যাঁ, তাইলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হই, হয়তো তোরে কিছু দিব। এই যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, আল্লাহর এই প্রশংসাগুলো করছেন, এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আপনারা রোগ মুক্ত করতে পারে কি না? এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ নবী, চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ নবী যে এত বড় স্বাস্থ্যমন্ত্রী, জীবনে শুনলাম না আফসারি ভাই স্বাস্থ্যমন্ত্রীও বানাই দিছে। সূরা ইউসুফে আছে কেমন, ওই ইয়াকুব আলাইহিস সালামের হোলায় ও ডাকাতিরি আছে না, ইউসুফ আলাইহিস সালামের মাচ্ছেদে কুফে হালাই, তো আল্লাহ তো ওনারে বাঁচায় রাখছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনারে জন্য কাঁদতে কাঁদতে হুতের বিচ্ছেদে চোখ নাই আর। তো ইউসুফ আলাইহিস সালাম কত, তোমার আব্বার নাম কি? আব্বা হইল ইয়াকুব, ওনার একটা ফোলা আছিল ইউসুফ, খুব ভালোবাসত, তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ, চোখে দেখে না। কই সাবু কামিয়েছি হাজা, ধরো হাজ বেটা দিছি, তোমাকে আব্বার দিও। আব্বা তো তোমাকে আর কি আব্বার দিও, এটা চোখে লাগাইলে আব্বার, তোমাকে আব্বার দৃষ্টিশক্তি চলিয়ে। এবার এ কায়রো থেকে কোত্তাইটা লই মিশর থেকে আইসে আব্বার কাছে। এবার আব্বাকে হুতরে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ের, কইন্না কাল আফি ওয়ালালিকাল কাদিম, আমরা তো আগের হাগল পথভ্রষ্ট ওলারা কয়, আব্বা তো বেশি বোঝে। নাউজুবিল্লাহ, আল্লাহ নবী কত বড় ফেরাসত ওনার, আল্লাহ নূর দিছে। আমার ইউসুফের গেরা নাই রে, আর ইউসুফের লই আইসত্রে লাজাগর কোত্তা এটা চোখে ডলি দিছি আর চোখে দেখে। তাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে, আরো কিতা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসা খাবাই না ফালে রে, ঠিক রে? সব স্বাস্থ্যমন্ত্রীর অত্তর কর। মোহাম্মদ সাল্লাম কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল, কষ্ট লাগে। কিছু মুসলমানের ফলা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তুমি খালি হাসপাতালের ওষুধ চুরি করবা, সম্পর্ক নাই। জ্ঞান কত হাজার হাদিস আল্লাহ নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেড়া, কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে, করণীয় কি বর্জনীয় কি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রসুল বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ। কৃষি মন্ত্রণালয়ের দিকে কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছেন, মুসলমান তোমরা তো মনে কষ্ট নিবা, আফসারি ভাইয়ের মনে হই ঋষি ওই এমনি এই সমস্ত কথা বলে, তুমি নিজের নিজে চিন্তা করো আল্লাহ রসুল কি বলে গেছেন। এমন এক অর্ডিন্যান্স জারি করছে বিশ্বনবী, মামিন মুসলিমিন ইয়াকবিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কি দারুণ অর্ডিন্যান্স! তাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কার্টা এই হাদিসটা। সহিহ আল বুখারীর 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় এই নিচ লাইন থেকে শুরু হয় হাদিসটা, আবার 11 লাইন থেকে শুরু হয় 12 লাইনের 12 নম্বর লাইনের শেষের দিকে শুরু হয় 13 নম্বর পৃষ্ঠার প্রথমে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সুবহানাল্লাহ, আমি পড়ি কিতাবটা তো মনে হয় যেন চোখে দেখা যার আমার, আমি এত চাই চাই কই আপনারা রেসি তোর দিকে আরে বুঝছা, নজর কোন দিকে আসলে কিতাবের দিকে, তোকে চোখ আর আঙ্গ চোখ অমান্য বুঝছ না। এডি কেমনে কয় আলেমেরা, তোরা তো হুজুরে করে মফিজ কস 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব,
মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, ফালাইবার গর্ত পাবা না। তুই হাজার বছর রাজনীতি করি ওনার ফেরাসাতের লগে মিলবি। ঠিক লাড়াটা দিছে সবাই মিলে। এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে, ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6:35। মুরগার গোস্তের জায়গাত মুরগার গোস্ত রয়েছে, আফা নাই। আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 ফল আমার গালিগালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না। 16 বছর আমরা একটা স্ট্যাটাসও তো দিতে পারি নাই। লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরি ধরি ফিরেছে, মারছে, শুধু একটা লাইক দেওয়ার কারণে। কত লক্ষ মানুষের মারছো। এখন গুজব লীগ শুরু করে দিছো, গুজব লীগ। হ্যাঁ, ফেসবুকে গুজব লীগ লাগাও। হ্যাঁ, শরম থাকা দরকার তোমার। আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদব, তার কোনো শরমে ছিল না। তারে আল্লাহ দমকাইতেছে মক্কা মুকাররমা, সাইয়ুজ জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেস কান্দ হালাই যাইব, শরম নাই। এতে মামফাল লই জিন্সের প্যান্ট হিন্দি এতে আডে আবু জেহেল। মক্কার জমিনে তো সব আই। আল্লাহ তো ফোনে কই দিছে নবীরে, এতের কবর থাকবো নি। এতের বাড়িতে আগ্রা খোলা বানাই টাট্টি, ওইসিনি অফিস টাট্টি বানালাইছে। কত হিয়া না আগে কেন আপা দিল ওতে না আগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন। শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাব, আগুন লাগবো। সেটা কোথায়? আমি টেস্টিং করছি। এই জান্নাতুল মুআল্লার একটু এদিকে, আবু জেহেলের বাড়ির কাছে। শুধু যাইবেন, আগা ধরব। হাজি সাহেব যারা আছো, আমরা যারা করছো, আতুড় কথা ঠিক কইছি না বুয়া কইছি? ঠিক নেই দিছো নি কত আগা আই দেখি আসি আর বুড়িগারে কলারে গেল আইয়ে নাকা হেতা করে টোকাইতাম যাই আর একটা মোচড় দিছে। আবু জেহেলের মতো তুই হয়ে গেছ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, আরে মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিয়াকশন নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা নবীগণের ওয়ারিস। আমরা একবারও বলবো না নাজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটাতে কাটছস, হাতের কবজিগুলো কাটিয়ে লেছ, পায়ের রগগুলো কাটিয়ে লেছস। এটা কুফুরি আইন। ফাঁসির আসামিগুলারে এইভাবে গেঁড়ির রগ কাটে, হাত পায়ের রগ কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয়, তোমরা তার লাশকে বিকৃত করি না, সম্মান করিবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবা। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার। হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি, তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও, অন্ত্যেষ্টি ক্রিয়া করার সুযোগ দিও। আর মুসলমানের ফোলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গানের রগগুলা কাটে। মাগো, এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তা কাড়া লইয়া আইব, যখন হাসর মাঠের ট্রাইব্যুনালে কইব আল্লাহ আমি তো রাজবংশের ছেলে, আপনার চান্সে 300টা হলাদে এমপি ছিল, এগুলো একদিকে খাড়া করেন আর আরে খাড়া করেন। আপনি আমার কি নুরুস ছবি দিয়ে বানাইছেন? আমি সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে, এত স্মার্ট আমি হাঁটতাম। চান্সে আমার কি কারণে ফাঁসিটা দিয়ে আমার গাড়িটা কাটিয়ে এলেছে জিজ্ঞানছে? একটা জবাব থাকবে? ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম আল্লাহ সিল কোন গা, গোল গা না লম্বা গা? মাইসুমির রহমাতিল্লাহ ওই সিলটা আন। ধর তারে এতির ধর, সিল মার। তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে নিরাশ, তোর জন্য আমার জান্নাত হারাম। একটা লোকে বললো না সংসদে স্পিকার এই আইনটা এ করা হোক, সংস্কার করা হোক। কষ্ট তো বলছি। ইসলামের ক্রিমিনাল ল, সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলো দিয়ে গেল, তাহলে এগুলোর দরকার নাই কে? হ্যাঁ হ্যাঁ, আগে সাতার ভাইয়া অনেক মুসল্লি আছে, দেখবেন একরাম ভাই তসবি তালিল ঠিক আছে,
বুড়ারা আউয়াবি নেস্টাক জিকির আজকার সব ঠিক আছে ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না তো এনে তো 3 লক্ষ তার আছে বুড়াদের তো এই রগগুলা কাজ করে না এই জন্য কি হয়ে যায় হয়ে যাবে আল্লাহু আকবার বলতে পারে না তো অনেক ছোট শক্ত আছে বুঝতি এর তো কাশের লগে হিয়ান দিও বাতাস লুজ আর হিয়ান বাতাস হিয়ান দৈত্য চায় হারে না তো কেন হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হ্যাঁ তো আল্লাহু আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবারের সওয়াবে দিব আর হরে কিতা আগে তো সাতার ভাইয়া ডাকার গাড়ি ছিল কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ কি দরকার এডি করা আসি আল্লাহ বিল্লাহ করি তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্স গুলা আল্লাহ জিব্রাইলের ভাড়াইব জিব্রাইল তুই করি দে করবে কে মুসলিম মিল্লাহ এই একটা কিছু মানুষ আলেম ওলামার দাওয়াত গুলা দিতে যায় তাকে কল্যাণ আপনারা কাটিয়ে এলেছেন তাকে মারিয়ে এলেছেন এই জামানাতে যদি সাহাবাই কেরামের মতো লোক দেখতে চান যারা একামতের দিনের কথা বলে এই লোকগুলা জিন্দা ওলি আল্লাহর আল্লাহর কসম তারা ওলি বুঝবেন আখেরাতে আর যত হুজুরে যত রকম সার দি মিডা ওয়াজ করো মনে করবেন যে সমস্যা আছে কি আছে সমস্যা আছে সিফি জয়েন্ট হাতে লড়র করে অরিজিনাল নাই এত অরিজিনাল নাই এই 10 বছরের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের 250 আয়াত অর্থ বিভাগের হাজার হাজার হাদিস কৃষি বিভাগের হাজার হাজার হাদিস ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস সব এই 10 বছর ওয়াজ করছে তো এখন যদি মদিনা জিন্দেগি না মানেন তাহলে কি আর অর্ধেক মুসলমান না হুরা মুসলমান তো যারগা হয়তো কাবজাব লাগে হুজুর হাইতাম না তো কাবজাব করতাম নওয়াজ কলমা কুতুর হরি আল্লাহ বিল্লাহ করি আসিবালা তাহলে আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আই ধর্ম নির হেক্ক ধর্ম নির আচ্ছা এই ফোলাটা 1851 সালে আইছে উইলিয়াম যাক জাহাজে ফোলাটা 1851 সালে আই হাতে ধর্ম নির হেক্ক দেয় হেতের বাপ দাদা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কইল ধর্ম ফক্ক লা ইলাহা ইলহুন মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা আমি আল্লাহ ছাড়া কেউ নাই আর তুই নিজে অফিসে বই অ্যারিস্টটল আল্লামা হযরত প্লেটো মেকিয়াভেলি নিমকক নর্সকপ উড্ডুল ছট ক্যারন ক্রস অক্টোভিয়ার হিল অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলছেন তুই নিজের মুসলমান দাবি করস বরবাদ তোর ইমান বরবাদ তুই অ্যারেস্ট হয়ে যাবি যুবক ও কলিজারা ও অনলাইনে অনুষ্ঠান যারা আম্মাজিরা শুনবেন আপনারা নিজেকে শ্রদ্ধার মহাগ্রন্থ আল কোরআনই আমাদের জীবন বিধান যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে মহব্বত করে অনেকের অন্তরের মধ্যে মুনাফিকি আছে কোরআনের আইনের কাজ করে না কোরআনের পক্ষে ভোট দেয় না কিনলে মাগো কোরআনী হুকমত বাইরে হইলে তো আঙ্গ হাত কাটিয়ে লেব মাগো কোরআনী হুকমত আইলে তো বেড়িরে কাঁটা তো কত বাহারে তিরতেন না কোরআনী হুকমত বাই হইলে আপনার ঘরে তো বাহারে ডাং ডাং করতে পারবেন আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ আর শরীরে যে হাত কাটবো কথায় হাসা কার কাটবো যারা চুরি করে তো গরিব যদি চুরি করি ধরা হরে হাত কাটা যেত না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে বাতের ব্যবস্থা করে দাও পরে হাত কাটা এই সিস্টেম হইলে ধনী হোক হাত থাকবো নি শিক্ষিত যারা ঘুষ খায় চুরি করে জনগণের মাল এখানে হাত কাটা যাবে তোরা বাঁচি যাবি কিন্তু তোকে নির্বাচনে টিয়া 200-800 দিয়ে ভোটটা কিনি হ্যাঁ তারা ইসলামের বিরুদ্ধে চলে তুই তো বুঝলি না ইসলাম আইসে তো বললাই তোরা চিনলি না তোরা গরিবেরও চিনলি না যত রকমের মেডিসিন দি ও 2 পার্টিতে ভোট দিয়ে লাগবে আই নির্বাচনে খাইলে সর্বোচ্চ 2কে ভোট আইব ওকে দিব আর মা আর ওকে বুলে আইব বুলে ভোট হয়তো এটার নজির আছে
মারে কইলাম মা বল মার্কাতে কইছিলাম ওকে দিতেন দিছিননি আব্বা দিছি হেবডারে ভোট দিছি নাম কইতেন না এটা যাইব কই মা গো হেবডা যত বড় ভালো মানুষ দিছি আব্বা দিছি আর তিনকে দিতেন কইছি দে হ্যাঁ হে মার্কা দিলেন দিছেননি ও দিছি লেতে লেতে দিছি কারো করে হিরে নেন ব্যক্তি না সিল মারছি এছা রাগ করি নৌকা উঠাই এবার কি আরে আল্লাহর রাস্তে যুবক ও আমার প্রিয় নেতা কপালের রাজটিকা আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই প্রিয় নেতা আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ রাজনীতি বুক এটা আল্লাহু আকবার তওবা করে আসেন আল্লাহর দিকে যুবক চলুক তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে অমুকের সৈনিক এক হও তুমি হাতের সৈনিক নো তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক মনে থাকবে এই মিছিল তো আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শিখিয়েছে সহিহ আল বুখারীর হাদিস নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা আল্লাহু আকবার কষ্ট হয় আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আমিন এত দারুণ করে নীরবভাবে মানুষেরা শুনতেছে আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম আল্লাহ জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও আমি তাদের পিছে থাকবো কোনো দাবি নাই এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছো হাসর মাঠে আমার দাবি আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে আমাকে দোয়া করে আমি এগুলো দেখি কমেন্টসগুলো পড়ি আমি কেমনে জানি 450 গালি যে আমার দিছে আমি সব পড়ি শুধু আমি এদের জবাবগুলো দেই না এই জবাবগুলো ফেরেশতারা দেয় যত গালিগালাজ করে এগুলা আল্লাহর রহমতের ফেরেশতা আছে ওদেরকে রিপ্লাই করে এই জন্য কোথাও আমি রিপ্লাই করি না যেটা ভালো মনে করি শুধু একটা তাসবিহ লিখি বারাকাল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন কলিজার ভাই ভালো লিখেছেন কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে এতটুকু বলি কোনো গালিগালাজ করি না আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো সহজ কথা নবীর সমাজে জিনা হয়েছেনি হয়েছে সাগরগিয়ার সবুজা বা সাগরগিয়ার শারমিনে জিনা করছে আর পিঙ্কু আর ফিন্টু জিনা করছে নবী শাস্তি দিছেনি নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে মুখ পর্যন্ত গাতি ফাথরে ফাথরে উড়াই এলিস যদি আমি জেনা করি প্রমাণিত হই ধরা খাই তাহলে সাতার ভাই কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে আমার একরাম ভাই ফাথরে ফাথরে আমার উড়াই লেবে আমি যদি কান্দি উড়ি কই একরাম ভাই ও আমার বাড়ির যে দাওয়াত দিছেন কি ভালোবাসে মানুষ মানুষকে এত ভালোবাসে না দেখলে বোঝা যায় না আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না দুর্ব্যবহার করছি আর আমার এত ভালোবাসে যাই দাওয়াত দিছি আল্লাহ কবুল করো তাদেরকে সেই একরাম ভাই আমারে ফাথর মারব আল্লাহ সূরা নূরে দাম কইতেছে একরাম যদি ফাথর অস্তে মারো আফসারির দিকে যদি মায়া লাগে লা রাফাতা ফি কুলুবিকুম কোনো মায়া দেখাইবি না ফাথর যদি অস্তে মারস তোর ঈমান শেষ করে দিব আমি কে কয় আরো জোরে আসেন এরপরে আমাদের সাতার ভাইয়া যদি জিনা করে ফিঙ্কু আর ফিন্টুয়ে তা আপনারা জানা আল্লাহওয়ালা আপনারা এটাই বুঝান আল্লাহ আইন এটা বাস্তবায়ন করব আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিব জিব্রাইল মনে তুই কোথায় রে আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি আরশের ডান দিকে আছি তো নাম আইসে একটু আইসি নামছি ওনার লগে মিকাইলও আইসি ইসরাফিলও আইসি তোরা আইসত ভালো আইসে জিব্রাইল ফাথর টোকা রাস্তাতে ফাথর টোকা ফিঙ্কু আর ফিন্টুরে ফাথর মার রইব টোকাইতে আস থুইছি আল্লাহ এর পরে ইসরাফিল আর মিকাইলের কতরা হারি সত্যি ফাথর মার জিব্রাইলে ফাথর টোকাইব এতারা তো নৌকা মারিব কাজেটি করব কে কাজেগুলা এই ক্রিমিনাল কোডের জেনার দণ্ডবিধি কার্যকর করবে কে ইসলামী স্টেট এই জন্য কোরআনের তারা ক্ষমতা দেয় না মুসলমান নামদারি মুনাফেক হয়ে গেছে জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা এখন তোমার ক্ষমতা আছে সোনাইমণি সেনবাগ পাইলট স্কুলে তোমার বাতিজা তোমার লাই বক্তৃতা দেয় তুমি মরি গেছো ধর্মনির হেক্ক সমাজতন্ত্র জাতীয়তাবাদ তুই আর কাকা
আল্লাহ আল্লাহ। আর কাকা কেমন আছিল? সব মানুষ জানাজা থেকে ভালো ছিল। এতে কান্দার ফিকা পারো বাড়ি যা। আর কাকা গো আমার কাকা কেমন আছিল? সবাই ভালো ছিল। আল্লাহ জানাজার এদিকে গাড়াই আপনি রংটা চায় তো গো, তাহলে ইডি চলে তো গো শানবাগ। ও ইডি চলে এতে তো ধর্মনির হেক তুই তো বালা কইস এ একশোরারে বে একশোরা কস বালা আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, বিচার তো তুই করিয়ে গেলাছেন। কথা বলেন ঠিক কি না? কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছেন? এই তো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম। ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন, বিশ্বনবীর হাদিসগুলো, আল্লাহু আকবার। পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন, আল্লাহ রাসূল কি কি পরিবর্তন জারি করছে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কি কি করেছেন। বিমান মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রাসূল কি কি বলেছেন খুলি দেখেন আপনি। বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে 4খানা আয়াতের কথা আছে। আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে। আল্লাহু আকবার। কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রাসূল বলছেন কোনো মুসলমান যদি কোনো সে গাছ থেকে ফুল ফল হয়, কোনো মানুষ চতুষ্পদ জন্তু, তারপরে কি অথবা পাখি এরা খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এক লাইনের অর্ডিন্যান্সটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ হবে না। কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছে। মানে গাছ লাগাইতে হবে ফল গাছ বা ফুল গাছ, তোকে কৃষি মন্ত্রণালয় তোকে ল্যাংডা করি লাগাও, আস্তা ডাকাচ্ছে গাছ, মানুষের জমি দখল করিবার গাছ। ফাঁকিও বাসা করে না, ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে, যেখানে ফল পাওয়া যায়, ফল পৌঁছে ফোকা হইব, ফাঁকি ফোকা খাইব, ফল খাইব। আবার এটা ফলটা চুরি হইব। নাচ আম শব্দ, এই নাচের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আল্লাহর ওলি, নবী, রাসূল বেগ গুণ আছে, নেতা নেত্তনি সব আছে। দেখেন 3টে শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে। ছাগলে গাছ খাইলে কিতা করবেন আপনি? ছাগলের আগে বুড়িয়ারা ছাগলে গাছ খাইলে গু মায় দিত ছাগলের গাপ। নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। বাহা এমা রাতেইন, দেখছেন নি নবীর কথা? প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি অ্যানালাইসিস করেন, বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছেন। তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দ্বীনের বিকল্প, সেই কথাটাই বলছেন আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো। যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে, কাঁদতে আছে দোনোগা, আল্লাহ দিকে চায় আর কাঁদে। আর আব্বা ফাতা 3টা শ্রেণী কোত্তা কাপড় গাছ দিয়ে লেছে, কোত্তা লুঙ্গি দিয়ে লেছে, ফাতা বড় ফাতা, তারপরে গেঞ্জিও গাছ দিয়ে লেছে, আব্বা কোত্তা গাছ দিয়ে লেছে, ফাতা 3টা। আল্লাহ কিন্তু মানা করে না, কি হেকমত খেলাইছে আল্লাহ জানে। দে বার করে দিছি অন সিস্টেমে শোনাই মনে তো চাতার ভাই তো আবার আনিও, তার ফিডে হাফেজ একরাম, তারপরে হাসেম, ও হাসেম এইভাবে আফসার এডি আছে, এডিনেরে আমি আবার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন আছে, চিটারে করে আমি ফরক করি, আমেরিকা তো লস এঞ্জেলস তো জ্বালাই, এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই, এই নেককারে করে আমি জান্নাতে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ যাও যাও, কান্তি আছে গো, কান্দিও না, ফাহবিতু মিনহা জামিয়া, তোমরা পড়ো, ইবলিসও পড়ি যাক গই, এ তো পড়ো, জান্নাত ছাড়ো, এরা আগামতের জায়গা নাই, বা আগো গন্ধম খাই লেখা। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে তবে বান্দা ও আদম, তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো, আমার পক্ষ থেকে ওহি পাঠাবো। ওহি যদি তোমরা মানো, তোমার ছেলে ফেলেরা যদি মানে, তোমার মেয়েরা, আবার আমি জান্নাতে পৌঁছাবো।
ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওয়ারিসানা মানে কি? হাসেম ভাই ফোলামাইয়া বরগরে কিচ্ছু দিছে না, কোদার কাটা আজ যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক। কোন সূত্রে? ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? এই ওয়ারিসানা সূত্র। এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোনো আইন বানাইতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটা করছে। রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলানাটা, এলএলবিতে। ইনসুলানাটা কি? লাখ লাখ তো যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙ্গি গেছে, এটার লগে লাখ লাখ তো যিনি উনি পাবেন। এটা ইসলামিক ল থেকে নকল করা। যে জমিনটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আফন ভাই দোনোজন। কোরআন আর রাজনীতি আফন, ধর্ম আর রাজনীতি আফন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায়ও না। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা ধরবা, সিগন্যাল মিস করলে কোনো রকম হুঁশ থাকা পর্যন্ত ধরে রাখবা। 200 মিটার 300 মিটার যত 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে, নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানি উড়াই এলাম। আল্লাহ কো আদম পড়তেছো দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাতার পাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশি রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলেও রশি লাগে। আরে ভাই, 3 বান দিবের সময় রশি লাগে, ফিতা লাগে, ঠিক নি? মা বোনেরা পেটিকোট কিনতেও রশি লাগে, তুই হায়জামা কিনতেও রশি লাগে, লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা আসিল, উন্দুরকে চোরা, সিয়া চোরা, তো বিলেতিও বাঁচাই পেলে শিক্ষা মানে রশি। মানে কি? এই ক্যামেরাইডিও রশি ছাড়া চলে না। তার মানে কি? তার রশি। রশি রে, রশি। তো আমি রশি হালাইছি, রশিক। রশির নাম কোরআন। রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরি লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসেছি 800 আজিমে, কেরান এটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার ঘরে লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া কোরআন খতম করলে শুধু অজ্ঞাত লেখা আছে না হাদিস। কি তো ওইটা হাদিসটা কিতা? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার কোন বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরাবো আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত, চাকরি যাইব গো ওলা রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাইও। কোরআনটা জান আপনি মাতার কিনার দিতায় ফেরেস্তারা, আজাবের ফেরেস্তা আর আই গো আফসারি ফাইসি তোরে ফাইসি এনে হেমাল্য যখন মাথাটা হারা হালাইব, কোরআন আয় ধরবে আইজ নামি লাড়াস। সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে, কারে মারতে গেছ ঠ্যাঙ্গের দিকে যা, আর ইয়ে না আচ্ছা ঠ্যাঙ্গের ইয়ে নো আয় নামাজে তো রিয়ে লাগবে, ফাইজলামি লড়াইও না, কন দি মারবা মারো গই আয় নামাজ হইত ঠ্যাঙ্গ মারিও না। ডাইনে আইব, ও ডাইনে কবা আফসারি হাইলে রোজা তো রিয়ে লাগবে, রোজা কবে না না এডি করন যাইতো না, তুমি হেড বাই হাইলে ধরো না বামে কোবাও, বামে মারতে হইলে আজাবের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করব। আল্লাহু আকবার। সাতার ভাইয়া বাজারে মারামারি লাগলে কোবায় আদবের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না, বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়। যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি অজ্ঞাতি মাথা ভাঙিয়ে লায় শেষ। মেন হচ্ছে কোরআন। এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব,
কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআন। কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লগে ভালোবাসা, 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি, প্রত্যেকে যার যেমন খাই দাইছে। কবি জসিমউদ্দিন আঙ্গ নোয়াখালীর তালই, ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল কতজনের সাথে ভালোবাসা করলাম, সিটিং সব, যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও, আহা হেতে সিটিং। কি সুন্দর গান হাসেম ভাই, আর নেই। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসীর। কথাটা কি দেখছেন? ও মনুরে কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। ঘুমাইনি চলবো নি? আসাম ভাই দেশা বুড়ো হয়ে গেছে, গ্যাস খারাপ হয়ে গেছে। শেষ কলিটা কি কয় কবিয়ে, গানটার কি মর্মান্তিক অর্থ দেখ। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে। ঘুমাইনি? এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য তো তিলে তিলে আমি আজ অসহায় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমার স্যাক দিছে, কাস্টমারের বাঁয় দিছেন মারতে ধরে, ছাত্র করে মানুষ করেছেন ফাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করি আপনারা শেষ করে। কার সাথে ভালোবাসা করবেন? সব বাঁকা, সব সিটার। 60 বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কমক জানি তিরে কুত্তা কামড়াইছে। আপনার বেলনে তো চাকরি তো রিটায়ার্ড, হিতে উত্তর বর্গর লগে তাই হোলারা হুতের বউ, মাইয়ারা মাইয়ার জামাই, ব্যাগ এক ফাটি, বুড়া মানুষটা পর হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ, মহিলারা তো যাক কত জির বাইত বেড়াইতে যাইতে পারে রাগ করি, আর বাফে কোনো অন্য রাগ করি বেড়াইবার জায়গাও নাই, নাই আর কোন মান সম্মান, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয়? আব্দুল বারী সিদ্দিকী। আল্লাহ বারী সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুনাটুন যা করছে বাদ্যযন্ত্রের ইডা, তুমি সিস্টেমে তারা মাফ করে দাও আল্লাহ। খুব ভালো মানুষ, দাঁড়িয়ে রেখছে টুহিমা দিয়ে গান গাইতো, সহজ সরল মানুষ তো মোমিন সিংয়ের সম্ভবত, অনেক ভালো মানুষ, দেখি নাই তার কথা মালা বোঝা যায় সহজ সরল।
প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মানকুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আর কি আমার প্রিয় ভাইয়ের বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে করে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকবো, আর আপনাকে আমি ধরে ধরে বলছি রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক, যদি কোটিবার পর্যন্ত ফাঁসি দিতে থাকে আমাদেরকে, গুলিতে যদি ঝাঁঝরা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়ব না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে তাম পৃথিবীর সব কিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়? তাহলে দেখেন নবীজি বলছে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান অপর মুসলমানের হচ্ছে এমন যেমন কারাজলি ওয়াহেদা কাজাসাদি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, ওয়াইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায়, সারা দেহে ব্যথা অনুভূত হয়। যদি তার মাথা ব্যথিত হয়, সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক খাইছেন পায়ে, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে চোখ রে নিচে আসার নকুলটেছত কন দি, আবার ঠোঁটিটা বেটকাই উঠি কাঁদে, গলাতে আওয়াজ বাড়ো মাগো মাগো মাগো। তো দুঃখ হয়েছ তুই ঠেঙ্গো না, মুখে কাঁপে করি মাগো মাগো মাগো। আল্লাহর নবী বলেন, আমার বাংলাদেশের কোনো মুসলমান যদি ব্যথিত হয় আর এখানের কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরা অসহায় থাকলে সেখানেও আমরা কষ্ট পাই, বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই ভ্রাতৃত্বভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম ছেলে আপনারা আঙ্গর দুশ্মন ভাবেন, তো কেমনে জান্নাতে যাইবে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একজন ছাত্র দলের কর্মী, আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম, এখন আমাদের করণীয় কি? তোর হে দল করতে কইছে কি? তুই হলি ইসলাম দলের কর্মী, এবার বুঝছি তোর নেতার অবস্থা শেষই হালাইব। তুই কোরআনের কর্মী, যেদিন তুই মারহেডে তুই জন্ম নিছ, তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছ। দলের নাম ইসলাম। ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি, শেষ কথা। আমিন ক।